এই মুহূর্তে সবচাইতে বড় খবর, সোনার দাম বেড়ে হলো 1,100,000 টাকা। যারা দাবি করছিলেন খুব শীঘ্রই দাম কমে 50 থেকে 60,000 টাকা হতে পারে, সেটা শুধুমাত্রই একটা গুজব, তাছাড়া কিছুই নয়। আমেরিকার একটি ষড়যন্ত্র, যাতে আমেরিকার কোম্পানি সোনা কিনতে পারে, আর ভারতীয় রিটেল মার্কেটে যারা কাজ করেন তারা সোনার দাম কমার ভয়ে সোনা বর্তমানে কিনবেন না। গোল্ডের দাম কমার তো কোনো ইস্যুই নেই, এটা একটা গুজব। তো বলবো গুজবে কান দেবেন না। আর এই ষড়যন্ত্রে যাতে পা দিতে পারে ভারতীয়রা, তার জন্যই চারিদিকে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে যে খুব শীঘ্রই সোনার দাম কমে হবে 55 থেকে 60,000 টাকা। কিন্তু আমরা বলছি এই খবর সম্পূর্ণ মিথ্যে। আমরা রিটেলার ভাইরা যেন গোল্ড না কিনি, এবং তাতে কি হবে, বড় যারা ইনভেস্টার আছে তাদের পক্ষে সুবিধা হবে। এই নিয়ে রিটেল মার্কেটাররা কি বলছেন আমরা শোনাবো। তাদের বক্তব্য এটা একেবারেই গুজব, সোনার দাম এতটা কখনোই কমবে না। তার কারণ এত বড় ধস সোনার বাজারে নামতেই পারে না। সোনার দাম কমে হতে পারে 50-55,000 টাকা, এই ধরনের যে খবর গোটা বাজার দরে ছেয়ে গেছে, তার কি সত্যতা রয়েছে? আদতে সোনার দাম 50,000 হবে, নাকি সেটা বেড়ে 1 লাখের উপরে যেতে পারে? এই নিয়ে সম্পূর্ণ তথ্য দেব আমরা। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের একটি স্বনামধন্য জুয়েলারি ব্র্যান্ড এসরাই বর্মন জুয়েলার্সের যিনি কর্ণধার রয়েছেন, তিনি আমাদের সাথে রয়েছেন। তো ওনার কাছ থেকে আমরা এই যে পুরো কনসেপ্ট যেটা তৈরি হয়েছে যে সোনার দাম নাকি 1 লাফে কমে হয়ে যাবে 55,000 টাকা, 56,000 টাকা, তার আসল সত্যতা কি রয়েছে, সোনার বাজারের বর্তমানের অবস্থাটা কি, সেটা আমরা জানবো। প্রথমেই স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। আজকে অন্য কোনো বিষয় নয়, পুরো বাজার জুড়ে যে খবরটা ছড়িয়ে পড়েছে যে সোনার দাম কমে হয়ে যাবে 50,000, 55,000 টাকা, তো এমনটা যদি হয় তাহলে কি হতে পারে এবং অ্যাকচুয়ালি বাজার দর কি রয়েছে, সোনার বাজার কি বলছে? অ্যাকচুয়ালি এটা কিছুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, অনেক খবরে দেখছি যে সোনার দাম নাকি কমে 55,000 টাকা, 60,000 হয়ে যাবে, কেউ বলছে 70,000 হয়ে যাবে। গোটা খবরটাই হচ্ছে একদম একটা ফেক খবর। কারণ ব্যাপারটা মেইন যে গেমটা হচ্ছে, আমেরিকার একটা কোম্পানি, ওরা জানে যে গোল্ডের অতি আগামী যে ভবিষ্যৎ আসছে খুবই সুন্দর আসছে। তাই যারা আমাদের এই ফেক নিউজটা শুনে, আমরা যারা ওয়ার্ল্ড ওয়েজ, আমরা যারা রিটেলার আছি গোল্ডের, সব ভাইদের রিটেলারদের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া যে এখন গোল্ড না কিনি, গোল্ডের দাম কমবে। আর আমেরিকা ওই সেই বড় কোম্পানিগুলো সেই সুযোগে, ওরা জানে ওদের ভবিষ্যতে গোল্ডের একদম গোল্ড একটা সেই জায়গা নেবে, এবং গোল্ডের সেই সুযোগে ওরা চাইছে সব গোল্ড কিনে নেওয়ার জন্য। তো আমি আমার রিটেলার ভাইদের বলবো যে আপনারা যেভাবে বিজনেস করছেন সেম ধারাতেই আপনারা বিজনেস করে যান, এবং গোল্ডের দাম কমার তো কোনো ইস্যুই নেই, এটা একটা গুজব। তো বলবো গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। ব্যাপারটা আমি আরও সুন্দর করে যেরকম আপনি দেখুন, যেটা আপনি 2004-এর কথাই বলছি, 1 কিলো গোল্ড ইজুকেল টু একটা মারুতি 800। 2025-এ 1 কিলো গোল্ড ইজুকেল টু একটা মার্সিডিজ। আগামী 2040-45-এ 1 কিলো গোল্ড ইজুকেল টু আপনি একটা প্রাইভেট জেট বিমান কিনতে পারবেন। ওই জিনিসটা আমেরিকার কোম্পানি এবং আমেরিকা ভালোই বুঝে গেছে, যেন আমরা রিটেলার ভাইরা যেন গোল্ড না কিনি, এবং তাতে কি হবে, বড় যারা ইনভেস্টার আছে তাদের পক্ষে সুবিধা হবে। আমরা যদি না কিনি, তারা সব গোল্ড এক কাট্টা করে নেবে। আমি বলবো যে প্রপার্টি থেকে সেফ অনেক গোল্ড, প্রপার্টি সেফ না। কারণ আমি দেখেছি এরকম অনেক শুনেছিও আমরা যে দেশ বিভাজন হয়েছে বা একটা কোনো সাম্প্রদায়িক একটা ঝগড়া হয়েছে, তো আপনার সেই প্রপার্টি ছেড়ে ওখান থেকে পলায়ন করতে হয়। কিন্তু গোল্ডটা কি হচ্ছে, আপনি যে কোনো জায়গাতে ওটাকে ক্যারি করতে পারেন। তো যারা বড় বড় ইনভেস্টাররা আছে ওরা ভালো করেই বুঝে গেছেন যে গোল্ডের আগামীতে ভবিষ্যৎ খুবই সুন্দর। তো যেরকম আমি বলছি, যেরকম শেয়ার মার্কেটের কথাই বলি, ধরুন আমরা যেটা ভাবি যে না এই কোম্পানির শেয়ারটা ভবিষ্যৎ ওর খুব উজ্জ্বল, আমরা কিন্তু সবাই ওটার পিছনেই দৌড়াই, জাস্ট আমি বললাম। আর না হলে যারা আছে, যে বড় বড় দেশ আছে, যেরকম রাশিয়া আছে, চায়না আছে, আমেরিকা আছে, ওরা পর্যন্ত গোল্ড মানে হিউজ পরিমাণ গোল্ড কিনে রেখেছে, যেটা আমরা ভাবতেও পারি না।
তো এটাই বলবো, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। গোল্ডের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। স্বর্ণ রূপা যতটা পারেন গ্রাহকদেরও বলবো আপনারা কিনে রাখুন, কোনো দিন দাম কমবে না। বরঞ্চ আপনারা যদি গ্রাহকদের, স্পেশালি গ্রাহকদের বলছি, আমার অনেক গ্রাহকরা আছে আমার কাছে রোজ ফোন আসে, দাদা দাম কি কমবে? মোটেও না, তারা তো ওই ব্যাপারটা বুঝতে পারছেন না। অ্যাকচুয়ালি এটা একটা টোটাল একটা ওয়ার্ল্ড গেম চলছে, যে না স্বর্ণের দাম কমবে বলে যারা আমরা রিটেলার আছি ওয়ার্ল্ড ওয়াইজ, আমরা যেন কোনো গোল্ড না কিনি, তা যেন আমাদের মধ্যে একটা আতঙ্কর সৃষ্টি করা হয়। ওই সুযোগে যেন যারা আমেরিকাতে আছে বড় লিডাররা, যারা ইনভেস্টাররা, তারা জানে আগামীতে গোল্ডের দাম আরও বাড়বে, তারা এখনই কিনে রেখে দেবে। তাই আমি বলবো আমাদের রিটেলার ভাইদেরও বলবো, তোমরা যেভাবে বিজনেস করছো সেইভাবে বিজনেস চালিয়ে যাও, গোল্ডের ভবিষ্যৎ খুবই সুন্দর। আর গ্রাহকদের উদ্দেশ্যে বলবো, যারা আপনারা এই গুজব নিয়ে আছেন যে দাম কমবে, তা মোটেও কোনো দিন কমবে না। যদি দাম কমতো, আমেরিকা বলুন, ভারতবর্ষ বলুন, অস্ট্রেলিয়া বলুন, চীন বলুন, এরকম পরিমাণে মানে শুধু কিলো নয়, টন টন হিসাবে গোল্ড ওরা রোজ কেনাকাটি করছে। তাই গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। নমস্কার, আমি এস রায় বর্মন জুয়েলার্স থেকে আমি যতটা অ্যানালাইসিস করেছি এটাই হবে, এবং আপনারা রীতিমতো কেনাকাটা করুন। গোল্ডের দাম কোনোদিনও কমবে না, এবং আমরা যারা রিটেলার ভাইরা আছি আপনারাও ঠিক যে গতিতে বিজনেস চালাচ্ছেন ওই গতিতেই বিজনেস চালিয়ে যান। গোল্ডের মার্কেটে ধস পড়বে, এটা টোটাল একটা ফেক নিউজ। তো আমি বলবো যে এস রায় বর্মন জুয়েলার্স থেকে আমি এটাই বার্তা রাখবো আমাদের রিটেলার ভাইদের জন্য, ওয়ার্ল্ড ওয়াইজ রিটেলার ভাইদের জন্য এবং গ্রাহকদের জন্য। রিটেলার ভাইদের বলবো আপনারা আপনার যেভাবে বিজনেস করছে চালিয়ে যান, এবং গ্রাহকদের বলবো যে গোল্ড প্রাইস ডে বাই ডে বাড়বে, আপনারা কিনে ফেলুন। আর এটা হচ্ছে টোটাল একটা ফেক নিউজ, এটা কোনোদিন সম্ভব নয় যে গোল্ডের মার্কেটে এরকম একটা বড় ধস নেমে আসে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।